সো আমরা দেখব পর্যায়িত ধর্ম রাসায়নিক বন্ধনের এস ব্লক। সো চ্যাপ্টার হলো পর্যায়িত ধর্ম রাসায়নিক বন্ধন। সো এখানে হলো এস ব্লক মনোনিয়ার। সো এস ব্লক elements are elements of group 1 and group 2 of periodic table. সো এখানে এটা বলা হয়েছে, ঠিক আছে। এস ব্লক মানে হলো গ্রুপ 1 আর গ্রুপ 2 কি মৌল। সো এটাই বলা হয়েছে, ঠিক আছে। যাই হোক, এখানে আছে কি এস ব্লক মৌল হলো লো মেল্টিং পয়েন্ট এন্ড লো বয়েলিং পয়েন্ট, ঠিক আছে। এস ব্লক মানে they have only two balances electron. সো মানে হলো তাদের মধ্যে দুইটি মাত্র বন্ডিং ইলেকট্রন থাকতে পারে, মানে হলো তাদের শেষ কক্ষপথে একটি বা দুইটি ইলেকট্রন থাকে। এখন তারা যখন তাদের পর্যায় সারণীতে তারা যখন উপর থেকে নিচের দিকে যায় তখন কি হয়, তখন তাদের হলো পর্যায় বাড়ে। তার মানে কি তাদের একটি করে হলো ইলেকট্রন শেল বাড়তেছে বা পর্যায় বাড়তেছে। ফলে কি, সো তাদের যখন শেল বাড়তেছে তখন তাদের কি নিউক্লিয়াস থেকে তাদের ইলেকট্রন দূরত্ব বাড়তেছে। তার মানে কি শেল বাড়লে তার মানে কি গ্রুপ উপর থেকে নিচের দিকে গেলে তাদের হলো নিউক্লিয়াস থেকে এর কি আকর্ষণ ক্ষমতা কমবে, নিউক্লিয়াস থেকে এর কি আকর্ষণ ক্ষমতা কমবে। ফলে কি হবে, ফলে নিউক্লিয়াস থেকে যখন আকর্ষণ ক্ষমতা কমছে ফলে কি এটা ইলেকট্রনটা সহজে ত্যাগ করতে পারবে। তার মানে কি তারা বেশি রিঅ্যাক্টিভ হবে, ঠিক আছে। তার মানে হলো কি তারা বেশি রিঅ্যাক্টিভ হবে। সো এখানে এটা দেখানো হয়েছে, এখানে এটা দেখানো হয়েছে। তার মানে কি তারা উপর থেকে নিচে। আচ্ছা, এখানে কি মেল্টিং পয়েন্ট দেখানো হয়েছে। সো সেম ওয়েতে down the group atomic size increase, metallic bonding become weaker, so melting point decrease. So এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে down the group atomic size increase, মেটালিক বন্ডিং বিকাম উইকার। তার মানে কি তাদের মেটাল বন্ধনটা উইক হইতেছে, মানে হবে কি আচ্ছা। সো তাদের কি মেটাল বন্ধনটা উইক হবে, তাদের কি মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ হবে। সো মেটাল পয়েন্টটা কিভাবে উইক হয়, কারণ হলো তারা যখন ইলেকট্রনটা ছাড়ে, তারা যখন একসাথে থাকে, যেমন সোডিয়াম গুলো যেমন ফেরিক যৌগগুলো যদি একসাথে থাকে তারা যখন ইলেকট্রন ছাড়ে, যদি এমন হয় যে তাদের মধ্যে হলো আকর্ষণ বিকর্ষণ বল কম ছিল, ফলে তারা যখন ছাড়তেছে ফলে কি তাদের মধ্যে হলো আয়নিক মানে ছাড়তে যদি কম কম শক্তিতে ছাড়তে পারে, তার মানে কি তাদের মধ্যে হলো প্লাস মাইনাসের শক্তিটা কম থাকবে, তাদের মধ্যে কি মেটালিক বন্ধনটা শক্তিটা কি কম থাকবে। কারণ হলো আমরা জানি কি যখন ছাড়ে তখন এটা কি নেগেটিভ থাকে, আর ফলে কি ওই আয়নটা যেমন সোডিয়াম আয়নটা কি তখন পজিটিভ হয়ে যায়। ফলে কি পজিটিভ নেগেটিভে একত্র হয়ে ওরা কি মেটালিক বন্ড তৈরি করে। বাট এই ক্ষেত্রে যদি শক্তি কম প্রয়োজন হয় ছাড়তে, ইজিলি ছাড়তে পারে, তখন কি তাদের মধ্যে তার মানে কি তারা যখন বন্ধন গঠন করে তখন কম শক্তিতে রিলিজ করে বন্ধন গঠন করে বা দুর্বল বন্ধন গঠন করে, ঠিক আছে। যাই হোক, এখন আসি দেয়ার কি ডাইম্যাগনেটিক, মানে হলো কি তাদের তারা কি মানে কি দে হ্যাভ নো আনফেয়ার ইলেকট্রন, মানে হলো কি তারা মানে গ্রুপ 1 আর 2 এর তারা হলো কি মানে ম্যাগনেট আকর্ষণ করে না, কারণ হলো তাদের কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, ঠিক আছে। লোন পেয়ার ইলেকট্রন না থাকলেও কি হয়, তারা আকর্ষিত হয় না। তার মানে তাদের লোয়েস্ট আয়োনেশন এনার্জি, কারণ হলো কি দে হ্যাভ সো দে গ্রুপ 1 মেটাল হ্যাভ অনলি ওয়ান ব্যালেন্সেস ইলেকট্রন, ইট ইজি টু রিমুভ। ফলে কি তাদের আয়োনেশন এনার্জি কম, ঠিক আছে। সো এখানে এটা বলা হয়েছে। সো এখানে আরো বিস্তারিত যদি দেখি, স্ট্রং রিডিউসিং এজেন্ট। সো তার মানে কি তারা সহজে ইলেকট্রন দেওয়ার রিডিউসিং এজেন্ট সামনে বলা হয়েছে। আচ্ছা, সেখানে এগুলো বলা হয়েছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিচে দিয়ে গেল কি
গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কমে। এখানে বলা হয়েছে বেরিলিয়ামের কি, বেরিলিয়ামের পরমাণু খুব ছোট। বেরিলিয়াম পরমাণু খুব ছোট বলে তাদের একে অপরকে খুব শক্তভাবে কি ধরে রাখে, ফলে কি হয়, ফলে তাদের গলনাঙ্ক বেশি হয়। সো এখানে এটা কি ব্যতিক্রম, সেখানে এটা বলা হয়েছে। সো এস ব্লক মার্বেল কি সফট, সো এটাকে ছুরি দিয়ে কাটানো যায়। তার কারণ হলো কি, এটা ধাতব বন্ধন দুর্বল। সেটা যেখানে দেখানো হচ্ছে এটা কি ধাতব বন্ধন দুর্বল। এটা কি পজিটিভ আয়ন তৈরি করে, এবং সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন দান করে দেয় ইজিলি। ঠিক আছে, পজিটিভ আয়ন তৈরি করে। ঠিক আছে, এখানে এটা বলা হয়েছে। এটা কি করে, পজিটিভ আয়ন তৈরি করে, রাইট। গ্রুপ টু কি, সো গ্রুপ টু হলো, সো গ্রুপ টু হলো কি দুটো ইলেকট্রন দান করে। সো এদের যৌগ সাধারণত বর্ণহীন। এদের বর্ণহীন কেন? সো কোনো কি আনফেয়ার ইলেকট্রন, সো কোনো কি আনফেয়ার ইলেকট্রন থাকে না। ফলে আনফেয়ার ইলেকট্রন যদি না থাকে, সো তারা কি, তারা দৃশ্যমান আলো শোষণ করতে পারে না। সো আমরা আলোর কোন বর্ণটা দেখি, যেটা হলো, যেটা যদি ইলেকট্রন শেলে আসে, যে বর্ণটা শোষণ করে, ওই বর্ণটা আমরা দেখি না, বাকি বর্ণগুলোকে আমরা আলো দেখতে পাই। ঠিক আছে, সো এটা কি কোনো আলো শোষণ করতে পারে না। তার মানে কি তারা সাদা বা বর্ণহীন। আলো শোষণ করতে পারে না কেন? কারণ তাদের শেষ কক্ষপথে লোন ফেয়ার ইলেকট্রন বা কোনো ইলেকট্রন নেই, ফলে ওখানে শক্তি শোষণ করার মতো কেউ থাকে না। ঠিক আছে, যদি যৌগের রঙিন ঋণাত্মক আয়ন থাকে, তাহলে কি যৌগটি রঙিন হবে। সো এগুলো ব্যতিক্রম। এরা কি ডায়াম্যাগনেটিক বলা হয়েছে, এরা কি ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, সো এদের আয়নেশন এনার্জি কম। সো এখানে এটা বলা হয়েছে এদের আয়নেশন এনার্জি কম। এরা খুবই কি সক্রিয়, সহজে ইলেকট্রন দান করে দেয়। এরা কি শক্তিশালী বিজারক, যে পদার্থ অনেক ইলেকট্রন দেয়, তার মানে কি এরা স্ট্রং রিডিউসিং এজেন্ট, তার মানে শক্তিশালী বিজারক। ঠিক আছে, স্ট্রং রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, ফ্লেম টেস্ট। সো এখন ফ্লেম টেস্ট, আগুন গরম করলে কি হয়, ইলেকট্রন উত্তেজিত হয়, পরে আবার নিচে শক্তি স্তরে ফিরে আসে। ফেরার সময় রঙিন আলো নির্গত করা ইলেকট্রন। সো শেষ শক্তিতে ইলেকট্রন যখন আগুন দেওয়া হয় তখন কি উত্তেজিত হয়। So, উত্তেজিত হয় কি আম, স- উপরের অরবিটালে যায়। যখন হিটার রিমুভ করা হয়, যখন নিচের দিকে আসে তখন কি তরঙ্গ দৈর্ঘ্য নির্গত করা, তখন কি আমরা ওটা দেখতে পাই। সো এখানে এটা দেখানো হয়েছে। ঠিক আছে, তো সো সো কি ফ্লেম, ফ্লেম তখন কি করে, আমরা কি এক জায়গায় একরকম ফ্লেম, এক রঙের ফ্লেম দেখতে পাই। এরা কি আয়নিক কম্পাউন্ড তৈরি করে। সো নর্মাল এরা কি আয়নিক কম্পাউন্ড তৈরি করে। বেরিলিয়াম ব্যতিক্রম করা, চার্জ ডেন্সিটি অনেক বেশি, এরা একে অপরের সাথে অনেক বেশি থাকে। সো এরা কি ব্যতিক্রম। এরপর আসে এখানে কি, সো এরপর আসে এইচ ব্লক মৌলগুলোর বিক্রিয়া। ঠিক আছে, সো এরা পদার্থের সাথে বিক্রিয়া করে, যেমন এখানে বলা হয়েছে। সো গ্রুপ ওয়ান, গ্রুপ টু কি ইলেকট্রন খুব সহজে কি করে, ত্যাগ করে। সহজে ত্যাগ করলে কি হয়, ফলে আয়নিক কম্পাউন্ড তৈরি হয়, রাইট। সহজে ত্যাগ করে, সহজে ত্যাগ করলে কি ক্লোরিন কি, ক্লোরিনও সহজে গ্রহণ করতে পারে, ফলে কি পদার্থের সাথে কি করে, পদার্থের সাথে আয়নিক কম্পাউন্ড গঠন করে। ধাতু ইলেকট্রন দেয়, ধাতু কি, সো ধাতু কি ইলেকট্রন দেয়, অধাতু কি ইলেকট্রন নেয়। নাইট্রেট ও কার্বাইডের জলীয় জলীয় বিশ্বশোষণ বা হাইড্রোলাইসিস। সেখানে যেটা দেখা যাচ্ছে, ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সাথে কি ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি করে। সো গরম পানি যোগ করলে কি হয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। সো এখানে এটা বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, অ্যামোনিয়া কেন তৈরি হয়, সো নাইট্রেট থেকে পানি অ্যামোনিয়া আসে। যাই হোক, এখানে এটা দেখানো হয়েছে, তার মানে কি নাইট্রেট প্লাস ওয়াটার অ্যামোনিয়া, এটা বলা হয়েছে। সো এখানে হয়েছে মেটাল কার্বাইড প্লাস ওয়াটার। সেখানে যেটা বলা হয়েছে ম্যাগনেসিয়াম, প্রথমে ম্যাগনেসিয়াম কার্বাইড তৈরি করা। সো ম্যাগনেসিয়ামের সাথে
কার্বনের সাথে বিক্রিয়া করছে, প্রথমে কি ম্যাগনেসিয়াম কার্বাইড তৈরি হয়েছে, এরপর কি এতে পানি যোগ করছে। হ্যাঁ, সেটা পানি যোগ করলে কি হয়, ম্যাগনেসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করছে, ফলে কি ম্যাগনেসিয়াম অক্সাইড যোগ হয়েছে। আর কার্বাইড কি করে, একে অপরের সাথে হয় কি অ্যাসিটিলিন তৈরি করে, ঠিক আছে। সো এখানে অ্যাসিটিলিন তৈরি হয়েছে, সো কার্বাইড প্লাস ওয়াটার অ্যাসিটিলিন। সো কার্বাইডের সাথে যদি ওয়াটার যোগ করো তখন কি হয়, অ্যাসিটিলিন তৈরি হয়। প্রথমে কি ম্যাগনেসিয়াম কার্বাইড তৈরি করছে, এরপর কি ম্যাগনেসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করছে, ওয়াটার আর কি সো কি হয়েছে, অ্যাসিটিলিন তৈরি হয়েছে, ঠিক আছে। তার মানে কি ম্যাগনেসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করলাম, কি হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখানে এখানে কি হয়েছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ওয়াটার, পরে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিটিলিন। সো এইভাবে অ্যাসিটিলিন তৈরি করা হয়, ঠিক আছে, তৈরি করা হয়েছে। হ্যাঁ, পানির সাথে বিক্রিয়া, যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, এর কি পানির সাথে খুব সহজে বিক্রিয়া করবে, ঠিক আছে না। সো পানির সাথে খুব সহজে বিক্রিয়া করবে। আবার কি, সো কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সো প্রচুর তাপ উৎপন্ন করবে, মানে কি আরো সহজ। সোডিয়াম হাইড্রোক্সাইড এদের অ্যালকালি মেটাল বলা হয়, কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, এদের অ্যালকালি মেটাল বলা হয়। সো গ্রুপ একের তুলনায় কম সক্রিয়, তার মানে কি ওরা খুব, মানে হলো কি খুব একের সাথে নর্মালি দুটো ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন ত্যাগ করতে ওদের শক্তি একটু বেশি লাগবে, ফলে কি কম সক্রিয়। এদের এদের অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়, কারণ কি এদের হাইড্রোক্সাইড কি পানিতে কি মাটিতে পাওয়া যায়। সোডিয়াম সোডিয়াম সো এখানে বলা হয়েছে সোডিয়াম ক্যারোসিনে কেন রাখা হয়। সো সোডিয়াম ক্যারোসিনে রাখা হয় কারণ কি সোডিয়াম অনেক বেশি সক্রিয়, বাতাসের সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। আর যদি পানিতে রাখা হয় এটা কি, সরি, বাতাসের সাথে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড, পানিতে রাখলে কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, ঠিক আছে। আবার প্রচুর তাপ উৎপন্ন করবে, ঠিক আছে। আবার কি এটার সাথে মানে এগুলোর সাথে বিক্রিয়া আগুনও ধরা যায়। কেরোসিন কি করে, আম, বায়ু থেকে আলাদা রাখে, পানি থেকে আলাদা রাখে, ফলে কি এটা নিষ্ক্রিয় থাকে, মানে কোনো কিছুর সাথে কি করে না, বিক্রিয়া করে না। এখন আছে জেনারেল প্রপার্টিস অফ ফ্রি ব্লক এলিমেন্টস, ঠিক আছে। সো এখানে আবার দেখানো হয়েছে, সো সো ডাউন গ্রুপে এখানে কি হয়েছে, ডাউন গ্রুপে এদের ইলেকট্রনের সাইজ বাড়ছে, নিউক্লিয়াস থেকে দূরে গেছে। সো নিউক্লিয়াস থেকে দূরে গেছে, সো আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ, তার মানে কি নিউক্লিয়াস থেকে দূরে গেছে। সো ও কি ওর ধরো, তার মানে কি ওকে যখন আয়নাইজেশন করা হবে তখন কি ওর শক্তি তেমন একটা কি প্রয়োজন হবে না, ঠিক আছে। আবার বলা হয়েছে অ্যাক্রস পিরিয়ড বা সো তুমি যদি আহ সমপর্যায়ে থাকে, হ্যাঁ, তো সমপর্যায়ে থাকলে কি হয়, তাদের সেম ইলেকট্রন শেলে কি ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, তার মানে কি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কি বাড়তে থাকে, ফলে কি ওরা সেম অরবিটাল হয় কি ওরা আকর্ষণ করে, ফলে কি সাইজ কমে। সো এখানে বলা হয়েছে অ্যাটমিক নাম্বার ডিক্রিজ, মোর প্রোটনস, ঠিক আছে, মোর প্রোটনস থাকে। সো ইলেকট্রন আর অ্যাডেড ইন দ্য সেম শেল, নিউক্লিয়ার ফুল ইনক্রিজ, অ্যাটমিক সাইজ ডিক্রিজ, ঠিক আছে, অ্যাটমিক সাইজ কি ডিক্রিজ হয়, রেডিয়েশন প্রপার্টি ডিক্রিজ। তার মানে কি তারা খুব মেটালস লস ইলেকট্রন ইজিলি অ্যাজ উই মুভ লেফট টু রাইট, metal lost electrons usually metallic characters decrease, therefore redundancy power decrease. আচ্ছা, তার মানে কি, সো সো এখানে বলা হয়েছে তুমি যদি লেফটে যাও তো কি কি হবে, মেটালস লস ইলেকট্রন ইজিলি, ঠিক আছে, বাট রাইটে গেলে কি হবে, সেম শেলে যেহেতু বাড়বে ও ইজিলি কি এটা লস করবে না, ঠিক আছে। সেখানে এটা বলা হয়েছে ফ্রি ব্লকের মূল সাধারণত, সো ফ্রি ব্লকের হচ্ছে 36টি মূল আছে, এখানে এটা বলা হয়েছে, ঠিক আছে। সো ধাতু তাপের পরিবাহক, এটা কি বিদ্যুৎ ও তাপের পরিবাহক, ঠিক আছে। গ্রাফাইট কি, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে না, কেন, গ্রাফাইটের মুক্ত ইলেকট্রন থাকে, ইলেকট্রন সহজে চলাচল করতে হয়, তাই এটা বিদ্যুৎ পরিবহন করে। এখানে কি বলা হয়েছে, গ্রাফাইট কি বিদ্যুৎ পরিবহন করে, এটা বলা হয়েছে।
সো অধিকাংশই অধাতু বিদ্যুৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, এখানে বলা হচ্ছে উপধাতু মানে কি মাঝে মধ্যে করে। সো এটাকে কি বলা হয় সেমিকন্ডাক্টর। ঠিক আছে, সো একটা নির্দিষ্ট ইয়াতে এটি সেমিকন্ডাক্টর অনেক ইউজ আছে। ঠিক আছে, তো অধিকাংশ মৌলিক কি অধাতু। সো বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে ওদের কি ধাপে অ্যাটমিক নাম্বার বাড়ে, প্রোটন সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা বাড়ে, ইলেকট্রনে ইলেকট্রনের ইলেকট্রনের ইলেকট্রন একই শেলে যোগ হয়, নতুন শেল হয় না, ফলে কি এদের সাইজ কমে, অ্যাটম ছোট হতে থাকে, ফলাফল অ্যাটম ছোট হতে থাকে, রিডিউসিং প্রপার্টি কমে, রিডিউসিং ইলেকট্রন ছেড়ে কিন্তু সহজ ইলেকট্রন কিন্তু বাম থেকে ডানে গেলে ধাতুর ধর্ম কমে, তাই ইলেকট্রন ছাড়ার ক্ষমতা কমে। ঠিক আছে, একই পিরিয়ডে অক্সিডেশন প্রপার্টি বাড়ে, একই পিরিয়ডে অক্সিডাইজেশন প্রপার্টি বাড়ে। সো তার মানে কি ও আসলে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার মানে কি অক্সিডেশন এর কি যে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার মানে কি এর বাম থেকে ডানে গেলে এর অক্সিডেশন প্রপার্টি বাড়ে, নতুন একটি সোর্স হয়ে অ্যাটম সাইজ বাড়ে, আয়নিক এনার্জি আমরা ইলেকট্রন সহজে বের করা, আয়নিক এনার্জি বাড়ে, উপর থেকে নিচে গেলে কি ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারবে, ফলে কি আয়নাইজেশন এনার্জি কমে, ফলে কি ইলেকট্রন ছাড়া সহজ হয়। তো এখানে এটা বলা হয়েছে। সো এখানে বন্ড ফর্মেশন দুটো আয়তের মধ্যে, সো এখানে দেখানো আছে কোভ্যালেন্ট বল তৈরি হয়, ধাতু আদত্ত, সো ধাতু আদত্ত আয়নিক বল, সো ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার, যাই হোক এখানে দেখানো হয়েছে। এখানে আছে গ্রুপ 17, বিশেষ গ্রুপ 17 হ্যালোজেন, হ্যালোজেন বলা হয় গ্রুপ 17 কি কাজ কি বলা হয় দেখানো হয়েছে। সো এখন গ্রুপ 13, সো গ্রুপ 13 যেখানে যেটা বলা হয়েছে সেটা কি গ্রুপ 13, এটা কি বাইনারি কম্পাউন্ড। বাইনারি কম্পাউন্ড মানে কি মাত্র দুইটি মৌল যোগে বাইনারি কম্পাউন্ড গঠিত হয়, তার মানে কি এটা গ্রুপ 13 কি করে বাইনারি কম্পাউন্ড গঠন করে। সো এটা কি উচ্চ তাপে, সো উচ্চ তাপে তার মানে কি এটা বেশি সক্রিয় নয়, তার মানে কি এটা উচ্চ তাপে বিক্রিয়া করে। ঠিক আছে, গ্রুপ 13 তার মানে গ্রুপ 13 মানে হলো এটা সর্বশেষ কক্ষপথে 3টে ইলেকট্রন থাকে, পর 3টে ইলেকট্রন এটা কি বের করতে অনেক বেশি শক্তির প্রয়োজন, আবার অষ্টক পূরণ করতে লাগে হলো 5টা, ওটা গ্রহণ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন, যার কারণে এটা নিষ্ক্রিয়। ঠিক আছে, শুধুমাত্র বোরন অক্সাইড অম্লীয়। ঠিক আছে, পানি পানি কি হলে মেটাবরিক কম হলে পানির সাথে বোরন অক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করে মেটাবরিক, আর যখন বেশি পানির সাথে বিক্রিয়া করে তখন কি অর্থবরিক, এখানে এটা বলা হয়েছে। অ্যালুমিনিয়াম অক্সাইড কি উভয়ধর্মী অক্সাইড, কি হবে উভয়ধর্মী অক্সাইড। সো এটা যখন হাইড্রোক্লোরের সাথে বিক্রিয়া করে তখন কি করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করে তখন কি করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন করে অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, আবার বেজের সাথে বিক্রিয়া করে কি করে সোডিয়াম হাইড্রোক্সাইড, সো বেজ বেজ সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে। ঠিক আছে, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে, তার মানে কি সোডিয়াম বেজ হাইড্রোক্লোরিক, সোডিয়াম হাইড্রোক্সাইড বেজ হাইড্রোক্লোরিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড উভয়ের সাথে কি আর বিক্রিয়া করছে। ঠিক আছে, কারণ নাইট্রেট হাইড্রোলাইসিস, এখানে যেটা দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হাইড্রোলাইসিস বিক্রিয়া, সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড হাইড্রোলাইসিস বিক্রিয়া করলে কি হয়, এটি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl তৈরি করে। সো অ্যালুমিনিয়াম নাইট্রেটের হাইড্রোলাইসিস অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যামোনিয়া তৈরি করে। যাই হোক এখানে এটা দেখানো হয়েছে। সো এরপর কি হোয়াই অ্যালুমিনিয়াম স্পোর্টস ডাইমার, মানে কি অ্যালুমিনিয়াম কেন দুইটা অণু হিসাবে গঠন করেছে। এখানে যেটা বলা হয়েছে সেটা হয়েছে সো অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে, সো এখানে দেখানো হয়েছে মনে হয়, সো অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা, ইলেকট্রন থাকে 3টা। ঠিক আছে, সো বাট ও যদি অষ্টক পূরণ করতে হয় কি করে ওর লাগবে আরো 5টা, রাইট।
aluminum has only 6 electron around it. It needed 8 electron for. So এখন এখন অ্যালুমিনিয়াম, সো অ্যালুমিনিয়াম যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, সো কি AlCl3 পরে কি ক্লোরিন 3টা ইলেকট্রন দেয়, ফলে কি 6টা হলো। অ্যালুমিনিয়াম 3টা থাকলো আর ক্লোরিন 3টা 6টা হলো, বাট হোল স্টক পূরণ হয় না। সো এখানে এটা বলছে, সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড হ্যাজ ইলেকট্রন কি ডিফিশিয়েন্ট, ঠিক আছে, এটা কি ইলেকট্রন ডিফিশিয়েন্ট আছে। সো হোয়াই, এখানে বলা হয়েছে হোয়াই অ্যালুমিনিয়াম হাইলি পোলারাইজড, কারণ হলো কি ভেরি স্মল +3 চার্জ, তার মানে কি এখন এখানে +3 চার্জ, ফলে কি অ্যালুমিনিয়াম নিজের দিকে কি করবে, ক্লোরিনের ইলেকট্রনকে টেনে নিবে, ঠিক আছে, ক্লোরিনের লোন পেয়ার টেনে নেবে, ঠিক আছে। তার মানে কি অ্যালুমিনিয়াম ক্লোরিনের কোন লোন পেয়ার টানে, যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুটো থাকে, অ্যালুমিনিয়াম AlCl3 দুটো থাকে, আর কি করে পাশের অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে কি করে একটা লোন পেয়ারের সাথে বন্ধন গঠন করে, মানে হলো কি একটা লোন পেয়ারে টেনে নেয়, কারণ তার ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, ফলে কি তারা এভাবে দুইটা Al2Cl6 গঠন করে, ঠিক আছে, ফলে তারা এভাবে কি হয় পলিমার হয়, ঠিক আছে। সো এভাবে এটা দেখানো হয়েছে এখানে।